নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার সাধারণ জীবনযাপনে আপনাদের স্বাগত জানাই। তো আগের ভিডিওতে তো বলেছিলাম যে ব্যারাকপুরে এসেছি দাদা বৌদির রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খাওয়ার আগে নিয়েছিলাম ফিশ ফ্রাই, তারপরে চিকেন তন্দুরি। তো ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি চিকেন তন্দুরি। আর আমি মেয়েকে দেখে একটু মজা করেই খাচ্ছিলাম। তো বেশ ভালো ছিল চিকেন তন্দুরিটা। এমনিতেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপর খিদের মুখে যেটা দিচ্ছে সেটাই বেশ ভালো লাগছে, অমৃত লাগছে। তো আজকে এসে অনেকটা সময় বাইরে লাইন দিয়েছি, তারপরে ভেতরে আসলাম। ভেতরে আসার পরে পাঠালো উপরে। উপরে গেলাম, সেখানেও লাইন। যেখানে যাচ্ছি সেখানেই অপেক্ষা করতে হচ্ছে। তো শেষমেশ আবার নিচে আসলাম, তারপরে 4টে সিট পেয়েছিলাম। যাই হোক, তারপরে বসে গেলাম। আর কি বলুন তো, যদি বিরিয়ানি খেতে হয় তাহলে শুধু বিরিয়ানি খেতেই আসতে হবে। আমরা যে ফিশ ফ্রাই তারপরে চিকেন তন্দুরি খাওয়ার পর না আর বিরিয়ানিটা খেতে পারিনি। 4 প্লেট নিয়েছিলাম। মণ্ডলবাবুকে বলেছিলাম যে 3 প্লেট নিতে, কিন্তু জানি না কেন মণ্ডলবাবু 4 প্লেট নিয়েছে। তো 4 প্লেট নেওয়ার ফলে কী হয়েছে বলুন তো, আমাদের খাবারটা অনেকটাই বেঁচে গেছিলো। মণ্ডলবাবুটা খেয়ে নিয়েছিল, মণ্ডলবাবু ভাইও খেয়েছিল, অল্প একটু ছিল ভাইয়ের পাতে। আর আমার আর মেয়েরটা প্রায় ধরাই ছিল, একটু একটু করে দুজনে খেয়েছি, যদি পার্সেল করে নিয়ে এসেছিলাম বাড়িতে। बहुत ही बुरा हुआ जो हुआ वो मामा भी लाइक আমিও পেয়ে গেছি ফোন। হ্যাঁ একদম বাবু দেখুন, দাঁড়াও দাঁড়াও, আমার হাড় দিয়েছে, তোমারটা হাড় 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 বাবুটাও ভালো না। মণ্ডলবাবু বলেছিল তেলযুক্ত টুকরো দিতে চিকেনের, তো মণ্ডলবাবুটাতে শুধু তেলই পড়েছে, চিকেন নেই ওতে। চিকেন বলছি, মাটন নেই ওতে। আর মেয়েরটা সব থেকে ভালো হয়েছে, নাল্লি পিস যেটা বলে সেটা। আর আমারটা হচ্ছে সিনহার পিস, ভাইয়েরটাও তাই। শুধুমাত্র মণ্ডলবাবুটাই তেলের টুকরো পড়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেরিয়েও পড়েছি। তো রাস্তার সাইডে এই যে ফুলের দোকানটা দেখেছে, মেয়ের ইচ্ছা ওখান থেকে ওর বাবা দুটো ফুল নিক। তো আমাকে দেওয়ার জন্য মণ্ডলবাবু দুটো লাল গোলাপ নিয়ে নিচ্ছে, মেয়ের কথা রাখতে। মানে মণ্ডলবাবু দেওয়ার ইচ্ছে নেই, এখন যেটাই আমরা করছি সেটা সমস্ত কিছু মেয়ের আবদারেই। মণ্ডলবাবু ফুল নিয়ে নিয়েছে, আর একটা বাচ্চা এসেছে জানেন ওর মা বাবার সঙ্গে। তো এত বিরক্ত করছে, ও ফুল নেবে। প্রথমে একটা ফুল দিয়েছে, বলেছে যে ইয়েলো কালারের ফুল নেবে, তো সেটা দিয়েছে। এবার ওটা ওর আবার পছন্দ হচ্ছে না, ওই একটাও নেবে না, আরও নেবে ফুল। তো সেইগুলো নিয়েছে, ইয়েলো কালারের ফুল নিয়েছে, এখন হবে না, ওকে আরও দিতে হবে ফুল। তো এই নিয়েই কান্নাকাটি শুরু করে দিয়েছিল বাচ্চাটা। যাই হোক, একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম, সেখানেও দেখলাম ফুল বিক্রি হচ্ছে। আসলে কেক খুঁজছিলাম, কেকের দোকান আছে কিনা। মেয়ের আবদার, কেক নিতেই হবে। তো কেকের দোকান খোলা নেই, একটা দোকান খোলা পেয়েছিলাম কিন্তু কেক পছন্দ হলো না। তো তারপরে এই চলে আসলাম একটা পানের দোকানে। এইখান থেকে মণ্ডলবাবু আগে একদিন আমার জন্য পান নিয়ে গেছিলো, তো আমি রেগে গেছিলাম, তো আমার জন্য পান নিয়ে গেছে। তো এত ভালো পান, সেদিন আর রাগ করে পান খাইনি। তো পরের দিন বলছে পানটা খেয়ে দেখো, সুন্দর করে প্যাকিং করে নিয়ে গেছে পানটা, গিফটের মতো করে। পরের দিন সকালে যেই পানটা মানে খুলেছি, এত সুন্দর একটা গন্ধ পানের থেকে, আর পানটা খেতে দারুণ ছিল। যেই পানটা এত টেস্টি খেতে, তো আমি বললাম যে মণ্ডলবাবু আজকে আমাকে কিন্তু পান খাওয়াতেই হবে। তো দাদা বৌদির রেস্টুরেন্ট থেকে অনেকটা দূরে হেঁটে যেতে হয়, শুধুমাত্র পান খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে সেখানে গেছি, গিয়ে পান নিয়ে আসলাম। তারপর ট্রেনও লেট ছিল, তার জন্যই আর কি ট্রেন লেট না হলে যাওয়া হতো না। তো তারপরে পানটা নিয়ে আসলাম, আর এর মধ্যে ট্রেন এসে গেছিলো। তো ট্রেনে উঠে পড়েছি, এখন বাড়িতে ফেরার পালা। আর মেয়ে রেগে গেছে ওর বাবার ওপর, ওর বাবার কাছে বসবে না, বলছে ওর বাবা বসেছে সাইডে, বলছে তুমি বসো এখানে।
ওর ওর বাবা যেহেতু কেক নেয়নি তার জন্য রেগে গেছে। আসলে কেক খুব একটা ভালো ছিল না, দুটো চারটে কেক ছিল যেগুলো আমার আর পছন্দ হয়নি, মনোলৌরও পছন্দ হয়নি, তার জন্য আর নেওয়া হয়নি। কিন্তু মেয়ের খুব ইচ্ছা ছিল যে যে কোনো একটা কেক অন্তত নিয়ে ওর বাবা মা এই বিশেষ দিনে কাটুক, একটু আনন্দ করব। পছন্দ হলো না জন্য কেকটা নিলামও না। আর এখন বিয়ের 15 বছর পরে অতটা উৎসাহও নেই যে কেক কাটতেই হবে। তার থেকেও বড় কথা হচ্ছে মেয়ের যেহেতু পরীক্ষা চলছে তার জন্য বাড়িতে গিয়ে আবার রেডি হওয়া, কেক কাটা অনেকটা সময়ের প্রয়োজন আর অনেকটা এনার্জির প্রয়োজন, যার কোনোটাই আমার কাছে নেই এখন। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।